আজকে আমি আসছি অ্যাকচুয়ালি ফেসবুক এবং ইউটিউব যারা ব্যবহার করছেন শুধু ফোনেই শুধু ফেসবুক আর ইউটিউব দেখছেন, কিন্তু এখন সিস্টেম আছে আমি ফেসবুক দেখুন, ফেসবুক দেখে ফেসবুকে ফটো পোস্ট করুন অথবা ছোটখাটো ভিডিও বানিয়ে সেগুলো পোস্ট করুন। বিভিন্ন সিস্টেম এসে গেছে। ফেসবুক দেখলেই যে শুধু আমি ফেসবুক দেখছেন তার সাথে ইনকামের রাস্তা আছে, কতগুলো সিস্টেম আছে। সেই এসিওটা মেন করতে হবে। আমি এসিওটা ঠিকঠাক করে যে ফোনটা পেজটা আছে সেই পেজটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সবগুলো দেখে একটা ভালো জায়গা ভিডিও তুলবেন, ভিডিও তোলার পরে সেটাকে ভালো করে শুট নেওয়ার পরে এডিট করবেন, এডিট করে ফটোটাকে পোস্ট করতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি আজকে ফেসবুক পেজে আসছি এই জন্যই যে আমি অনেকেই জানি না যে ফেসবুক শুধু দেখলেই হবে না, ফেসবুকে যে ইনকাম করা যায় সোশ্যাল ওয়ার্কে সেটা কিন্তু এখন অনেকটা ফ্রি করে দিচ্ছে, একদম সরল করে দিয়েছে। আপনি ভিডিওকে বানানোর পরে সেটাকে ভালো করে এডিট করবেন, এডিট করার পরে কোনো ভয়েস এড করতে পারেন অথবা আপনি একটা গান লোড করলেন, গান দিলেন, সেটাও করতে পারেন। আর সঙ্গে আরো বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করলেন, ফিল আপ করে ছাড় দেবে। মেন কথা এসিও। এবং ভিডিও তোলার পরে তার ডেসক্রিপশন, তার যে কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো ঠিকঠাক পাবলিক প্লেস করতে হবে। সেগুলো সব পরপর যে সিস্টেম আছে, সিস্টেম আপনি দেখবেন ফোনে খুলবেন, যে পেজটা আছে পেজটাকে ফলো করবেন, কি কি চাইছে, বা একটা ভিডিও দেখছেন তার ভিডিওতে কি কি ক্রাইটেরিয়া আছে, কি হ্যাশট্যাগ কেন দিচ্ছেন। হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যাতে ফার্স্টে যায় তার জন্য হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ দেওয়া আছে এবং পাবলিক করতে হবে, লোকেশন দিতে হবে, এই কতগুলো জিনিস আমাকে ঠিকঠাক করতে হবে। এইগুলো ঠিকঠাক হয়ে গেলে আপনার ফটোটাকে ভালো করে এডিট করে ছাড়বেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিউয়ার্স প্রচুর বাড়বে এবং সাকসেসফুল। আপনি যে ফটোটা বানাবেন, ভিডিওটা বানাবেন, সেটা যেন মানে প্রত্যেকের জন্য খুব পছন্দ হয়, অ্যাট্রাকটিভ হয়। আপনার কথাগুলোর টোন, আপনার ভয়েস, ছবি বা কিভাবে কাজ করছেন সেগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। আর ইউটিউব তো বুঝতে পারছেন এখন তো পুরো মার্কেট ছেয়ে গেছে, সবাই ফোনের বেশিরভাগ টাইম ফোনে আমি কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আমি জানেননি যে ইউটিউবেও ফটো ভিডিও পোস্ট করে বা সেগুলো থেকে যে সিস্টেম আছে সেগুলো ফিল আপ করে যদি আপনি ছাড়তে পারেন সেটাকেও কাজ হবে। আপনাকে সর্বোপরি একটা ভালো স্পট দেখে ভিডিও বানাতে হবে। ভিডিওটাকে বানিয়ে সেটাকে পোস্ট করে সেটাকে এডিট করে তারপর যে সমস্ত এসইওটা সিস্টেমটা আছে কত সেটা সাজিয়ে আপনাকে ফটোটাকে ছাড় দেবে। নাহলে আপনি ফটো তুললেন, ফটো আপলোড করে দিন, তারপর এডিট ফর্মে গিয়ে পরে আমি সেটাকে সংযোগ করতে হবে। আনলিস্টেড করুন, আনলিস্টেড করার পরে তারপর লিস্টেড করবেন, লিস্টেড করার পর পাবলিক করে দেবেন। পাবলিক কথা বলতে হচ্ছে আপনার ভিডিওটা সর্বত্র ছড়িয়ে পড়বে। যত আপনার ভিডিওটা দেখে দেখে উপলব্ধি করবে ভালো হবে, সিস্টেম বুঝতে পারবেন এবং আমি ফটো সাজিয়ে বলবেন। আমি এখন ক্যামেরার সামনে এই অ্যান্ড্রয়েড ফোনের সামনেই এই বক্তব্যগুলো রাখছি। যদি আপনারা যদি এ সম্পর্কে জানতে চান যে কিভাবে এসিও করতে হয়, কি কি আছে, আপনি পেজ খুললে পেজে পেয়ে যাবেন। সেই পেজগুলো পর স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফিল আপ করে এই কাজগুলো করবেন। করলে দেখবেন আস্তে আস্তে করে ভিডিওটা কতখানি ভিউয়ার্স হচ্ছে সেটা বুঝতে পারবেন। আপনি এর সঙ্গে কি হচ্ছে, একটা অ্যাপস খুলতে হয়, ওয়াইটিভি স্টুডিও। এটা খুলবেন, এটা খোলার পরে সেখানে দেখবেন আপনার ভিডিওটা চলে গেছে অটোমেটিক। 3-4 ঘন্টার পরে দেখুন ফটো চলে আসছে, তাতে কত ভিউয়ার্স আসছে পেয়ে যাবেন। এবং আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে অনেকেই দেখবে, দেখার পরে সেখানে যদি সাবস্ক্রাইব করে, তাহলে সাবস্ক্রাইবের সিস্টেম কি এখন হচ্ছে 4000 ঘন্টা হচ্ছে একটা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যদি আপনার ভিডিওটা পাবলিক দেখে, সে জায়গায় কিন্তু আমি মনিটাইজেশনের একটা ফার্স্ট প্রেফারেন্স পেয়ে যাবেন। শর্ট ভিডিওতে বানাতে পারেন, শর্ট ভিডিওটাকে কুইক হয় কিনা, মানুষ এখন সময় কর্মব্যস্ত তো, কর্মব্যস্ততার জন্য একটা ভিডিও 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, মানে শর্ট ভিডিও মানে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডটা আমি অটোমেটিক সবাই স্ক্রল করতে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা লং ভিডিও বানালে কি হয়, তার যদি ভিডিওর যে ডেসক্রিপশনটা, ভিডিওর ক্রাইটেরিয়াটা যদি ভালো হয়, তার সেখানে সমস্ত সিস্টেম ঠিক দেওয়া থাকে, তাহলে দেখবেন আপনার ভিডিওটাকে সবাই লাইক করবে, সেখানে আপনাকে সাবস্ক্রাইব করবে বা ভিউয়ার্স প্রচুর আসবে এবং ছড়িয়ে পড়বে প্রচুর দিকে। যত দেখবেন পার্টির সময় বেশি করে দেখবে, আমি দেখি এমনিতেও সময় কাটাচ্ছে, আপনার ভিডিওটা যদি খুব অ্যাট্রাকটিভ হয়, কিন্তু ফান ভিডিও বানাবেন। ফান ভিডিওটা জানেন যে কিভাবে কৌতুক কৌতুক ভিডিও, যার কোনো মানে গ্রাফিক্যাল ব্যাখ্যা আমি পাবেনি, কিন্তু সেই ভিডিওটা খুব ভালো লাগবে, মানে চাইছে সময় কাটাবে। আপনি সেইভাবে ভিডিও বানাবেন, বানিয়ে আপনি ছাড়ুন, দেখবেন আস্তে আস্তে করে আসবে। এবং যদি আমার ভিডিও শুনে ভালো লাগে তাহলে পরবর্তী সময় আমাকে কমেন্ট করুন, আপনার ফোন নাম্বার দিয়ে আমাকে মেসেজ করুন বা আপনার কমেন্ট বক্সে লিখুন যে আমি আর সিস্টেম জানতে চাই। আমি ইউটিউব, ফেসবুক একদম পুরো সরল সিস্টেম। আপনি হয়তো ফোন দেখছেন, আমি হয়তো দেখলেন যে আমিও তো ফোনে টাইম কাটাচ্ছি, তা আমি ইউটিউব বা ফেসবুক বানাবো, তাতে আমি কি ফেসিলিটি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনি মনিটাইজেশন হয়ে গেলে দেখুন একটা ইনকাম স্টার্ট হয়ে যাবে। একবার যদি মনিটাইজেশন হয়ে যায়, আপনি শুধু ভিডিও আপলোড করবেন, বিভিন্ন প্রোগ্রাম ফেলবেন, ওতে আস্তে আস্তে করে আপনার দেখুন ইনকাম আসতেই থাকবে। এটা ফেসবুকে একটু কম পরিমাণ টাকা আছে। আজকে আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, অনেকে ভিডিও বানাচ্ছে, তাতে দেখুন কত টাকা ইনকাম করছে, কি বাড়ি করছে, গাড়ি করছে, লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সোশ্যাল ওয়ার্কটা এটা চলছে, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এগুলো আমাকে একটু নজর রাখতে হবে। আমার এই ছোট ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাকে ইউটিউবে কিভাবে ফটো পোস্ট করতে হয়, ভিডিও পোস্ট করতে হয়, সেই সিস্টেমটাও আমরা জানিয়ে দেবো কমেন্ট বক্সে। এবং পরবর্তী একটা নেক্সট যে আমি ভিডিও বানাবো, তাতে আমি টোটাল সিস্টেমটাকে আমাদের হাতে তুলে ধরবো, পেজটাকেও তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। শুধু আমি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন, আমি পরবর্তী ভিডিওতে আরো প্রোগ্রাম করে আমি জানাবো আপনাদেরকে। থ্যাংক ইউ।